আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সাইফ ওয়ার্ল্ড চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত কয়েকটি পর্বে দেখছিলাম কার্পাসডাঙ্গার বিভিন্ন গল্প। আজকে আমরা তেমনি কার্পাসডাঙ্গার আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেই বিষয়টি হচ্ছে কার্পাসডাঙ্গা নীলকুঠি। চলুন বন্ধুরা, আমরা কার্পাসডাঙ্গা নীলকুঠি স্থাপনের ইতিহাস জেনে আসি। নীলকুঠি বাংলায় ঔপনিবেশিক শোষণের ক্ষতের নিদর্শন। 19 শতকের প্রথমার্ধ পর্যন্ত নীল চাষকে ঘিরে যে নিপীড়নের আখ্যান গড়ে উঠেছে তার কেন্দ্র ছিল এসব নীলকুঠি। সর্বাধিক নীল উৎপাদনকারী অঞ্চলের একটি ছিল কুষ্টিয়া। ফলে কুষ্টিয়ায় নীলকুঠির সংখ্যাও ছিল সবচেয়ে বেশি। বিদ্যমান নীলকুঠিগুলির মধ্যে সবচেয়ে পরিচিত আমঝুপি নীলকুঠি। এছাড়াও নীলকুঠি স্থাপিত হয়েছিল কুমারখালী, ঘোলদাড়ি, শালঘর, মধুয়া, সিন্দুরিয়া, কার্পাসডাঙ্গা, কানাইনগর, ফুলবাড়ি, বৃত্তিপাড়া, বেদবাড়িয়া, নিশ্চিন্তপুর, রতনপুর, গোসাইনগর, ভাটপাড়া, নতিডাঙ্গা, আমলা, শিমুলিয়া, জয়রামপুর, আলমডাঙ্গা ও জীবননগরে। এর মধ্যে আজকে আমরা আপনাদেরকে জানাবো কার্পাসডাঙ্গা নীলকুঠি সম্পর্কে, যেটি পূর্বে নিশ্চিন্তপুর নীলকুঠি নামেও পরিচিত ছিল। চলুন বন্ধুরা, আমরা জেনে আসি কার্পাসডাঙ্গা নীলকুঠি বিস্তারিত বিবরণ এবং নীলকুঠি স্থাপনের বিস্তারিত ইতিহাস। বন্ধুরা, এই সেই কুঠির মূল ফটক, যে ফটকটি এই কার্পাসডাঙ্গা নীলকুঠিতে যাওয়ার গেট হিসেবে ব্যবহার করা হতো এবং যেটি এখনো এই ফটকের কিছু অংশ আমরা এখনো দেখতে পাচ্ছি যে সেটি টিকে আছে। কার্পাসডাঙ্গা নীলকুঠি নীল চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নির্মিত একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল কার্পাসডাঙ্গা নীলকুঠি। ব্রিটিশ আমলে নির্মিত কুঠিটি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামোরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ভৈরব নদীর তীরে, বর্তমানে রঘুনাথপুর কার্পাসডাঙ্গা সড়কের পাশে অবস্থিত। সেই সময় কুঠির স্থানটি নিশ্চিন্তপুর গ্রাম নামে পরিচিত ছিল। বন্ধুরা, চলুন জেনে আসি কার্পাসডাঙ্গা নীলকুঠির বিস্তারিত ইতিহাস। 1860-61 সালে নীল বিদ্রোহ সংগঠিত হয়। এই সময় নীল বিদ্রোহ দমন তথা প্রশাসনিক কাজের সুবিধার জন্য নদিয়া জেলাকে 5টি মহকুমায় ভাগ করা হয়। এগুলো হলো কৃষ্ণনগর, রানাঘাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া। 1861 সালে চুয়াডাঙ্গা মহকুমা প্রতিষ্ঠিত হয়। প্রথম মহকুমার সদর দপ্তর ছিল দামোরহুদা। তখন চুয়াডাঙ্গায় নীল চাষের জন্য এটি ব্রিটিশদের প্রধান ঘাঁটি ছিল। বণিক ফ্রেডারিক অ্যাসকল এখানে প্রথম বাণিজ্যিক কুঠি স্থাপন করেন। অ্যাসকল কাশিমবাজার নবাব এস্টেটের কাছ থেকে পত্তনি বন্দোবস্ত সূত্রে এই সম্পত্তি লাভ করেন। এই কুঠির অধীনে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রানাঘাট প্রভৃতি এলাকায় নিজস্ব 227 বর্গমাইল জমি ছিল। কুঠিটির নিয়ন্ত্রিত এলাকায় 13,200 বিঘা জমিতে 900 মণ নীল উৎপন্ন হতো। এটির অধীনস্থ চাষি ও কর্মচারীর সংখ্যা ছিল 1,93,000। বর্তমানে কুঠিটির মূল ভবন ধ্বংসপ্রাপ্ত। টিকে থাকা ভবনটি 1983 সালে সংস্কার করে কার্পাসডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে। নীলকুঠির এলাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শ্বেতাঙ্গ কর্মকর্তাদের একটি সমাধিক্ষেত্র এখনো টিকে আছে। এছাড়া এই কুঠির যে মূল ফটক, সেই ফটকের কিছু অংশ এখনো টিকে আছে। নীলকুঠিটির
নিদর্শন জানান দিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাইফ সোয়াল চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।